যদি সাইন আলফা ইকুয়াল টু এম সাইন বিটা এবং ট্যান আলফা ইকুয়াল টু এন ট্যান বিটা হয় তাহলে প্রমাণ করো কস স্কয়ার আলফা ইকুয়াল টু এম স্কয়ার মাইনাস ওয়ান বাই এন স্কয়ার মাইনাস ওয়ান। এই অঙ্কটা তোমরা টেস্ট পেপার বহু জায়গায় দেখবে, তাহলে দেখো কিভাবে আজ আমরা সমাধান করব। আমাদের প্রথমে কি বলেছে, সাইন আলফা ইকুয়াল টু এম সাইন বিটা, তাহলে সাইন আলফা ইকুয়াল টু এম সাইন বিটা, বা এখান থেকে আমরা কি করব, সাইন বিটা মানটা বের করব। সাইন বিটা ইকুয়াল টু কি হচ্ছে, সাইন আলফা বাই এম। এরপর এটাকে আমি উল্টো দেবো দুদিকেই, তাহলে এইদিকে কি হলো, ওয়ান বাই সাইন বিটা ইকুয়াল টু হবে এম বাই সাইন আলফা। ওয়ান বাই সাইন বিটা সমান কি হবে, কোসেক বিটা সমান হচ্ছে এম বাই সাইন আলফা। এটা হচ্ছে আমরা এক নাম্বার দিলাম। এরপর আমরা এটা লিখবো ট্যান আলফা ইকুয়াল টু হচ্ছে এন ট্যান বিটা, বা এখান থেকে আমরা ট্যান বিটা সমান কি পাচ্ছি, ট্যান আলফা বাই এন। এরপর এটা উল্টে দেবো এর মতো, ওয়ান বাই ট্যান বিটা সমান হচ্ছে এন বাই ট্যান আলফা, বা ওয়ান বাই ট্যান সমান কত হবে, কট, তাহলে কট বিটা সমান হচ্ছে এন বাই ট্যান আলফা। এটা হচ্ছে 2 নাম্বার। এরপর দেখো আমরা কি জানি, কোস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান হচ্ছে কি হয়, 1 হয়। এরপর আমরা কোসেক বিটার জায়গায় কোসেক বিটা মানটা আর কট বিটার জায়গায় কট বিটা মানটা বসিয়ে, তাহলে কোসেক বিটা সমান কত ছিল, এম বাই সাইন আলফা, বা মাইনাস এন বাই ট্যান আলফা সমান হচ্ছে 1, বা তাহলে এটা কি হবে, এম স্কোয়ার বাই সাইন স্কোয়ার আলফা মাইনাস এন স্কোয়ার বাই ট্যান স্কোয়ার আলফা সমান হচ্ছে 1, বা তাহলে এম স্কোয়ার 1 বাই সাইন স্কোয়ার সমান কি হয়, কোস স্কোয়ার মাইনাস এখানেও সেম হবে কট স্কোয়ার আলফা, বা এম স্কোয়ার কোসেক স্কোয়ার আলফা মাইনাস এন স্কোয়ার, কট স্কোয়ার জায়গায় আমরা কি লিখবো, কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1 ইকুয়াল টু 1, বা এম স্কোয়ার কোসেক স্কোয়ার আলফা মাইনাস এন স্কোয়ার দিয়ে গুণ করে দাও, মাইনাস মাইনাসে প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। এই দুটো থেকে আমরা কি কমন নেবো, কোসেক স্কোয়ারটা কমন নিচ্ছি, তাহলে কি হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে কি হচ্ছে 1 মাইনাস এন স্কোয়ার, বা তাহলে কোসেক স্কোয়ার আলফা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারটা ওই পাশে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 1 মাইনাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এখানে দেখো আমাদের কি বেরিয়েছে, কোস স্কোয়ার আলফা, আর প্রমাণ করতে দিয়েছে হচ্ছে কস স্কোয়ার আলফা। তাহলে আমরা কি করব, আগে কোসেকটাকে সাইন করব তারপর কস করব। তাহলে এটাকে আমরা উল্টে দিই, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু, এটা উল্টে যাবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই 1 মাইনাস এন স্কোয়ার, বা এরপর আমরা কি করব, সাইন স্কোয়ার সমান কি হয় 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই 1 মাইনাস এন স্কোয়ার। এরপর দেখো তাহলে কস স্কয়ার আলফা সমান কত হচ্ছে, বা কস স্কয়ার আলফা সমান হচ্ছে কস স্কয়ারটাকে ওই পাশে নিয়ে আসছি আর এম যুক্ত পদটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে 1 মাইনাস এম স্কয়ার এন স্কয়ার বাই 1 মাইনাস এন স্কয়ার, তাহলে হচ্ছে কস স্কয়ার আলফা ইকুয়াল টু, এটা লসাগু করো 1 মাইনাস এন স্কয়ার, তাহলে মাইনাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার, তাহলে হচ্ছে কস স্কয়ার আলফা ইকুয়াল টু, তাহলে এন স্কয়ারটা কেটে গেল 1 মাইনাস এম স্কোয়ার বাই 1 মাইনাস এন স্কোয়ার সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড।